২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে গতকাল চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়া আজ কমিশনের সামনে সীমানা নির্ধারণ ইস্যু নিয়ে বিক্ষোভ করছে কুমিল্লা হোমনা অঞ্চলের মানুষ। এছাড়াও কমিশনে চলছে কমিশনার সভা। সেসব খবর জানতে সরাসরি যাচ্ছে নির্বাচন কমিশনে স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরীর কাছে। নজরানা, বিক্ষোভকারীদের দাবি কি আর কমিশনে পাঠানো চিঠি সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? কথা যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টা গত পরশুদিন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের দিনক্ষণের একটি সময় নির্ধারণ করেছিলেন, সে সম্পর্কে কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে গতকালকে একটি চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই পত্রটি তারা পেয়েছেন। এছাড়া কমিশনের বর্তমান নির্বাচন যে কমিশন আছে সেই কমিশনের নবম সভা ইতিমধ্যে শুরু হয়েছে বেলা 11টায়। তো সেই বৈঠকে আজকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। একটি হলো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং দ্বিতীয়টি হলো গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন অধ্যাদেশ 2025। তো এই দুটি বিষয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে কমিশনের বৈঠকে। তো প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এই বৈঠকে আছেন। তো সেই বৈঠকটি চলছে। তো বৈঠকের পরে হয়তো কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করা হলে আমরা জানাতে পারবো যে তারা আসলে কি সিদ্ধান্ত নিলেন। আর আপনি আমার পেছন যেটি দেখতে পাচ্ছেন যে কুমিল্লা 2 আসন, যেটি হোমনা এবং মেঘনা থানার সমন্বয়ে গঠিত একটি সংসদীয় আসন, সেটি কিন্তু সম্প্রতি যে সীমানা নির্ধারণ করা হয়েছে সংসদীয় আসনগুলোর, সেটিতে মেঘনাকে আসলে কুমিল্লা 1 আসনের সাথে অর্থাৎ দাউদকান্দি উপজেলার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, যেটি আসলে কুমিল্লা 1 আসন আগে দাউদকান্দি এবং তিতাস থানা নিয়ে গঠিত ছিল, আর কুমিল্লা 2 আসন যেটি হোমনা এবং মেঘনা থানা নিয়ে গঠিত ছিল। তো সেই জায়গাটাকে ভাগ করে দেয়া হয়েছে। তো হোমনা এবং মেঘনা থানার লোকজন এখানে বিক্ষোভ করছেন। তারা চাচ্ছেন যে যেটি ছিল কুমিল্লা 2 আসন, তারা সেই আসনের ভেতরেই থাকতে চান। তারা আসলে দাউদকান্দির ভেতরে যেতে চান না, কুমিল্লা 1 আসনে যেতে চান না। সেই বিষয়েই এইখানে তারা বিক্ষোভ করছেন। তো এই বিষয়ে কি সিদ্ধান্ত, সেরকম কোনো রিয়াকশন পেলে আমরা কমিশনের কাছে পরবর্তীতে জিজ্ঞাসা করব। আমরা পরবর্তীতে জানাতে পারবো যে আসলে এই বিক্ষোভের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি করবেন না। কথা নির্বাচন কমিশনের সামনে থেকে জানছিলাম সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।